নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত জানাই। একঘেয়ে ঝিঙের রান্না খেতে ভালো না লাগলে বানিয়ে নিন নতুন ধরনের একটা ঝিঙের রেসিপি। ঘরোয়া খুব সাধারণ উপকরণ আমি এতে ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নেব। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার গ্রেটার নিয়েছি একটা, দিয়ে এবার ঝিঙে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আলুটা একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুটা ডুমো ডুমো করে কেটেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা ঝিঙে। খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। ঢাকা খোলা অবস্থায় আমি 5 মিনিট রান্না করে নেব। ঝিঙের কাঁচা গন্ধটা যত সময় থাকবে তত সময় একটুখানি আমি রান্না করে নেব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝিঙের জলটা শুকিয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনেপাতা। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেছে আমাদের রান্না। এবার একটা পাত্রে তুলে নেব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।